এই যে আজকে একদম সাইড নতুন জামে মসজিদে মসজিদ পরিচালনা কমিটির ভাইরা পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের ইন্তজাম করেছেন। এই মাহফিল হুবহু আমরা আপনারা দুনিয়া আরশ কুরসি লৌহ কলম সৃষ্টির আগে, দুনিয়া সৃষ্টির বহু বছর আগে আল্লাহ জাল্লা শানুহু রূহ জগতের মধ্যে সকল নবী এবং রসুলদেরকে নিয়ে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত সাক্ষী। আপনারা একটু পড়ে দেখবেন আল্লাহ পাক কি বলছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ জাল্লা শানুহু রূহ জগতের মধ্যে দুইটা অনুষ্ঠান করেছেন। কয়টা? দুইটা। একটা অনুষ্ঠানের মধ্যে আমরা সবাই ছিলাম, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম। আলামে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে সেই অনুষ্ঠানটি ছিল। আল্লাহ পাক বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম বালা, হ্যাঁ আই রব, আপনি হলেন আমাদের রব, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছিলাম সেই দিন। যদিও বা আমরা পর্যায়ক্রমে রূহ জগৎ থেকে আমাদের মায়েদের পেটে, এরপর আমরা দুনিয়াতে এসেছি, আমরা অনেকে সেই প্রতিশ্রুতির কথা, ওয়াদার কথা, কমিটমেন্টের কথা আমরা ভুলে গেছি। 5 ওয়াক্ত মসজিদে আজান হচ্ছে, আমরা আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলতেছি না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা চলছি না। আল্লাহর হুকুম আহকাম মেনে চলার আল্লাহকে ওয়াদা আমরা দিয়েছিলাম, কিন্তু আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছি অনেক। কথা বলেন ঠিক কিনা? এটা ছিল রূহ জগতের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের, রুবুবিয়তের স্বীকৃতি আমরা সবাই দিয়েছিলাম সেদিন। ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৌত্তলিক সবাই। পাশাপাশি আরেকটি ওয়াদা আল্লাহ পাক নিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলরা ওয়াদা দিয়েছেন। এটি হচ্ছে ঈদে মিলাদ নবীর অনুষ্ঠান। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদ আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইদ, স্মরণ করুন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আখাযাল্লাহ, আল্লাহ পাক নিয়েছেন, মিসাকান নাবিয়্যিন, মিসাক বলা হয় অঙ্গীকারকে, ওয়াদাকে, কমিটমেন্ট, প্রতিশ্রুতি আল্লাহ পাক নিয়েছেন। কাদের কাছ থেকে? আন-নাবিয়্যিন, একজন নবী নয়, যত নবী এবং বলেন না যত রসুল, সকল নবী এবং রসুল যারা দুনিয়াতে তাশরীফ এনেছেন, যারা যাহির হয়েছে, যারা গোপন, সকল নবী এবং রসুল ওই রূহ জগতের মধ্যে, ওই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের মধ্যে ছিল। তাদেরকে সামনে বসিয়ে, অর্থাৎ রূহ জগৎ ছিল সামনে, আল্লাহ জাল্লা শাআনুহু তাদের কাছ থেকে ওয়াদা দিচ্ছেন। বড় করে বলি সুবহানাল্লাহ।
ওয়াদাটা কেমন একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, লামা আতাইতুকুম, হে নবী এবং রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে একটা কিতাব দেব এবং হিকমত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবীদেরকে, হে নবীরা, আমি তোমাদেরকে একটা কিতাব দিব। কি দেব? প্রত্যেক নবীকে কিতাব দিব, প্রত্যেক রসুলকে কিতাব দিব, ওয়া হিকমা, এবং হিকমত দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কথা বললেন? দুইটা। বলেন না কয়টা? দুইটা। আল্লাহ পাক বলছেন নবীদেরকে, নবীরা, রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে একটা কিতাব দেব, হিকমত দেব। এরপর বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম, নবীরা, রাসূলুল্লাহ, এরপর তোমাদেরকে দুইটা জিনিস, কিতাব এবং হিকমত দেওয়ার পর সেই দুই কিতাব এবং হিকমা, কিতাব এবং হিকমাকে সত্যায়নকারী, তাসদীককারী, অ্যাটেস্টেডকারী একজন রসুল তোমাদের মাঝে আমি প্রেরণ করব। বড় করে বলেছিলাম। কি বললেন? তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, সেটাকে অ্যাটেস্টেড করতে হবে। কিতাব এবং হিকমতকে সত্যায়ন করা লাগবে, তাসদীক করা লাগবে। সত্যায়নকারী, অ্যাটেস্টেডকারী একজন রসুল আমি তোমাদের মাঝে প্রেরণ করব। বড় করে বলি সুবহানাল্লাহ। সে কোন রসুল? সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা লা হামারা নবী, জোরে জোরে, সবসে লা ও আলা হামারা নবী, সবসে अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे नबी, सबसे बाला शेख कुन रसूल आला हजरत बोलছে, खल्को से औलिया, औलिया से रसूल, खल्को से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे ला हमारा नबी, सबसे मुल्क को नैनों में अंबिया ताजदार, मुल्क को नैनों में अंबिया ताजदार, ताजदारों का आका हमारा नबी, सबसे ला हमारा नबी, सबसे ला आला हजरत इमाम अहमद फाजिल बेरलवी अलैहि रहमत তিনি বলছেন, সে কোন রসুল? খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল। সৃষ্টিকুলের মধ্যে সেরা আফজল হচ্ছে আউলিয়া কেরাম, আউলিয়া কেরাম থেকে উত্তম হচ্ছে নবিয়ায়ে আযম, নবীদের থেকে উত্তম হচ্ছে রসুলে কেরাম। যত নবী এবং যত রসুল আল্লাহ জাল্লা শাআনহু সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন,
তামাম রসুল এবং নবীদের মধ্যে আলা বালা সেরা সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হচ্ছে আমাদের নবী। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই রসুলের কথা বলছেন আল্লাহ পাক বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যাহা আছে সেগুলোকে সত্যায়নকারী একজন রসুল তথা শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা সুলতানুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের মাঝে আমাদের মাঝে পৃথিবীতে প্রেরণ করার কথা বলছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলো সবগুলো কোথায়? রু জগতে মিলাদুন নবীর অনুষ্ঠান। আল্লাহ পাক বলছে শ্রোতা হচ্ছে নবী এবং রাসূলুল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ পাক আরো কত সুন্দর দেখেন, লাতুমিনুন্না বিহি, হে নবী এবং রাসূলুল্লাহ শুনো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তোমাদের মাঝে প্রেরণ করব। কিতাব এবং হিকমতকে স্বীকৃতি দিবে না, শুধু তাই নয় তোমরা ওয়াদা দাও লাতুমিনুন্না বিহি, তোমরা সবাই ওই নবীর উপর ঈমান আনবে। বড় করে বলি সুবহানাল্লাহ। লিতুমিনুন্না বিহি, আল্লাহ পাক এখানে বলছেন লামে তাকিদ দিয়ে তাসদীদ করে তাকিদ করে বলছেন হে নবী এবং রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা সেই রসুলকে, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে, সেই নবীর উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আলোচনা এখন হচ্ছে, এখন নয়, এটা তো দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক এই মাহফিল, এই ঈদে মিলাদুনের আলোচনা দুনিয়া সৃষ্টির আগে করেছিলেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। রসুল এসেছেন পরে, কিন্তু ঈদে মিলাদুনের আলোচনা হয়েছে অনেক আগে, ঠিক কিনা ভাইরা? সেই জন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে মন্দ সন্দ বলার, বেদাত বলার, নতুন সৃষ্টি, নতুন অনুষ্ঠান বলার, নব্য সৃষ্টি অনুষ্ঠান বলার কোনো সুযোগ নেই। লেখাপড়া করো না, কোরআন খুলে দেখো। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন ওয়ালা তানসুরুন্নাহু, দুইটা কথা বলছেন। হেই নবী এবং রাসূলরা সেই নবীর উপর ঈমান আনবে। 2 নম্বরে তোমরা সেই নবীকে সার্বিক সহযোগিতা করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কাদেরকে বলছেন? নবীদেরকে বলেছেন। 2টা ওয়াদা দিয়েছেন, 1 নম্বর দায়িত্ব দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ পাক বলছেন তোমাদের প্রত্যেকের উপর আবশ্যক নবীর উপর ঈমান আনা, ঈমান আনতে হবে। কেনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর সেই নবীকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ পাক কি বললেন শুনেন, ক্বালা আকরারতুম, আল্লাহ পাক বললেন হে নবীরা, হে রাসূলুল্লাহ, আকরারতুম, আমি তোমাদেরকে এতক্ষণ ধরে যা কিছু ওয়াজ করলাম, নসিহত করলাম, আলোচনা করলাম, তোমরা এসবগুলো মেনে নিয়েছো কিনা, স্বীকৃতি দিয়েছো কিনা? বললেন আল্লাহ পাক আকরারতুম, হে নবীরা তোমরা কি এটা মেনে নিলে? তোমরা কি স্বীকৃতি দিলে? বলো তোমরা স্বীকৃতি দিয়েছো কিনা? সুবহানাল্লাহ। নবীদের থেকে ওয়াদা নিচ্ছেন, স্বীকৃতি নিচ্ছেন। বললেন হে নবীরা তোমরা কি স্বীকৃতি দিয়েছো? আমি যা বললাম কি ঈমান আনবে এবং সহযোগিতা করবে, ঈমান আনবে, সহযোগিতা করবে, এই 2 বিষয়ের উপর তোমরা স্বীকৃতি দিয়েছো কিনা? বড় করে বলি না সুবহানাল্লাহ। এরপর আরো চমৎকার ভাবে বললেন ওয়াহাসতুম আলা যালিকুম ইসরি,
বড় করে বললেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, হে নবী এবং রাসূলুল্লাহ, তোমাদের রবের পক্ষ থেকে তোমরা এটা জিম্মাদারি নিয়েছো কিনা? সুবহানাল্লাহ বলেন না। দুইটা কথা বললেন, রসুলের উপর ঈমান আনবে এবং রসুলকে সার্বিক সহযোগিতা করবে, এটাকে তোমরা স্বীকৃতি দিয়েছি কিনা বলো, এবং আমার পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে তোমরা এর জিম্মাদারি গ্রহণ করেছো কিনা সেটা তোমরা বলো। সুবহানাল্লাহ বলেন। এখন সকল নবী এবং রসুল্লাহ কি বলছেন একটু শুনেন। আল্লাহ পাক যখন নবী এবং রসুল থেকে স্বীকৃতি ওয়াদা দিচ্ছিলেন, তারা ওয়াদা দিয়েছেন কিনা দেয় নাই একটু শুনেন। আল্লাহ পাক বলছেন, ক্বালু আকরারনা, ক্বালু মানে সকল নবী এবং রাসূলুল্লাহ তারা সেই দিন বলেছিলেন, রূহ জগতে বলেছিলেন, আকরারনা আই রব পরওয়ারদিগার আলম, আমরা এটা স্বীকৃতি দিয়েছি, স্বীকৃতি দিলাম, ওয়াদা দিলাম, অঙ্গীকার দিলাম। অর্থাৎ সেই সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা ঈমান আনলাম, নবীর উপর বিশ্বাস স্থাপন করলাম এবং আরও ওয়াদা দিচ্ছি সেই নবীকে আমরা সার্বিক যাবতীয় সাহায্য সহযোগিতা করব। এই দুই বিষয়ের উপর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে আমরা ওয়াদা দিচ্ছি এবং আপনার তরফ থেকে আমরা সবাই জিম্মাদারি গ্রহণ করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। বিষয়টা অত্যন্ত চমৎকার এবং খুব আকস্মিক মনে হচ্ছে আমাদের কাছে। রূহ জগতে দুনিয়া সৃষ্টির আগে নবীদের থেকে এই ওয়াদা নিয়েছেন, নবীরা ওয়াদা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর কথা যখন বললেন, ওই মজলিসে এখনো আমার নবীরকে আনে নাই, রসুলকে গোপন রেখেছেন, কারণ রসুলের সাথে কোনো মেসাল নাই, তুলনা নাই। আল্লাহর হাবিব নবী, বন্ধু নবী, ঠিক না? সেই জন্য মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, আয় রব, আপনি আমাদের কাছ থেকে ওয়াদা দিচ্ছেন সেই নবীর উপর ঈমান আনতে হবে, সেই রসুলকে সাহায্য সহযোগিতা করতে হবে, তারপর আপনি আমাদেরকে কিতাব দিবেন, হিকমত দিবেন, নবুয়ত দিবেন, রিসালাত দিবেন, নবী বানাবেন, রসুল বানাবেন। আপনার বন্ধু নবীকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বললেন, এত দামি জিনিসটা দেখতে হলে একটু কুরবানি দিতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে। টাকা পয়সাটা আমি বর্তমান বুঝাই বললাম আর কি, একটু কুরবানি দিতে হবে, এত সহজে তাকে দেখানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের বাসায় যদি আমাদের দেশে বিয়ে যখন হয়, নতুন বটও দেখার সময় একটু আমাদের মা বোনরা ভান্ডার একটু কিছু দিতে হবে, ঠিক কিনা? তো কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এখন মুসা আলাইহিস সালাম টাকা কই পাবে, পয়সা কই পাবে, কুরবানি দিবে কি রূহ জগতে? এখন মুসা নবীর পক্ষে সম্ভব না। ওই দিক থেকে মানব জাতির পিতা, মুসলমানদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আয় রব পরওয়ারদিগার আলম, যত টাকা লাগে, যত পয়সা লাগে, যত কুরবানি, এমনকি নিজের জীবন দিয়ে হলো যদি আপনার মেহবুব নবী, বন্ধু নবীকে একটু দেখা হয়, একটু দিদার যদি হয়, সবগুলো দিতে প্রস্তুত। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার বন্ধু নবীটাকে একটু আমাদের সামনে উপস্থাপন করুন। বড় করে বলেছে, আমরা তো রসুলের আশিক হচ্ছি পরে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার রসুলের বড় আশিক ছিলেন। রূহ জগতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই কুরবানের কথা বললেন, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের যে তনয় হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি, ঈদুল আযহাতে সেই জন্য কুরবানি, এটা মূলত ওই রূহ জগতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দেখেছিলেন,
দিদার নসিব হয়েছে, সেই দিদারের কুরবানির বদলা স্বরূপ হচ্ছে ঈদুল আজহার ইব্রাহিম ইসলামের শাহজাদা ইসমাইল ইসলামের কুরবানি। বড় করে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইব্রাহিম ইসলাম কত বড় আমার রাসূলুল্লাহ আশিক, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, ইব্রাহিম ইসলাম বলেছিলেন আল্লাহর দরবারে, সেই মজলিসে যখন আমার রসুলকে আনলেন, আল্লাহু আকবার বলেন না, সেই মজলিসে রূ জগতের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আমাদের সরকারে কায়নাত ফহর মওজুদাতকে যে গোপন রেখেছিলেন, যাবতীয় হেজাব যখন খুলে দিয়ে নবীদের মজলিসে, রসুলদের মজলিসের মধ্যে প্রকাশ করে দিলেন, প্রত্যেক নবী এবং রসুল সে আলেম আরওয়াহের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজলিসের মধ্যে, ওই অনুষ্ঠানের মধ্যে পাগল বেচান বেচারা হয়ে গিয়েছিল। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আই রব, পরওয়ারদিগার আলম, আপনার এই বন্ধু নবীকে আপনি আমার বংশধরের মধ্য দিয়ে দুনিয়াতে আপনি পাঠাবেন, আমি যেন সেই নবীর দাদা হয়ে যাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই নবীর, এই রসুলের দাদা যদি আমি হতে পারি, তাহলে এই নিসবতের কারণে আমি দুনিয়াতেও সফল, পরকালও কামিয়াব হব। বড় করে বলি না সুবহানাল্লাহ। নিসবত কি জিনিস, সম্পর্ক কি জিনিস, কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবেন তারা দামি, আল্লাহর ঘরের সাথে যারা নিসবত রাখবেন তারা দামি, কোরআন হাদিসের সাথে, কোরআন সুন্নাহর সাথে যারা সম্পর্ক রাখবে তারা দামি, আল্লাহর ওলির সাথে যারা সম্পর্ক রাখবে, খানে কাবার সাথে, মসজিদুন নববীর সাথে, আরাফা মিনা মুজদালিফার সাথে যারা সম্পর্ক রাখবে, আওলাদ রাসূলের সাথে যারা সম্পর্ক রাখবে, সাহাবায়ে কেরামদের সাথে যারা সম্পর্ক রাখবে, ইমামুল মুরসালিনের সাথে যারা সম্পর্ক রাখবে, ইমামুল মুরসালিনকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমি এই জাত পাকের কসম করে বলবো, সেই ব্যক্তি দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআন দামি হয়েছে, আল্লাহর কালাম, এই কোরআনের সাথে যদি আপনি একটু সম্পর্ক রাখেন, আপনিও দামি। কথা বলেন ঠিক কিনা? হাজরা আসওয়াদ দামি হয়েছে, হাজরা আসওয়াদের সাথে সম্পর্ক হলে আপনিও দামি। আল্লাহর ঘর দামি, আল্লাহর ঘরের সাথে গিলাফ সম্পর্ক রাখার কারণে ওই গিলাফটাও কি হয়ে গেছে, দামি হয়ে গেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের পরে। সেই দোয়ার কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে তুলে দিয়েছেন এভাবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন কাবা শরীফ নির্মাণ শেষ হওয়ার পরে। বললেন, আয় রব, এখন আমি কাবা শরীফ তৈরি করে ফেলেছি। বলেন না আলহামদুলিল্লাহ। কাবা শরীফ নির্মাণের পর মকাম ইব্রাহিমে দাঁড়িয়ে অথবা জবল আবি কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, আই রব, কাবা শরীফ নির্মাণ করে ফেলেছি, আপনি যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব সুসম্পন্নভাবে আদায় করেছি, কিন্তু কাবা শরীফের নির্মাণের দায়িত্বটা আপনি আমাকে দিয়েছেন, আমি পালন করেছি। তা এত বড় ঘর নির্মাণ করলাম, কত মেহনত করলাম, কষ্ট করলাম, তো একটু টাকা পয়সা তো লাগবে, মজুরি লাগবে, পারিশ্রমিক লাগবে। আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, কাবা শরীফ নির্মাণের কোনো টাকা আমার লাগবে না, কোনো পয়সা লাগবে না, দুনিয়াধারী লাগবে না, দম দৌলত লাগবে না, যে টাকা পয়সা আমার লাগবে না। আয় রব পরওয়ারদিগার আলম, আপনার দরবারে ফরিয়াদ, কাবা শরীফ নির্মাণের বদলা স্বরূপ আপনি আপনার মেহবুব নবীকে আমার বংশধরের মাধ্যমে পাঠিয়ে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আমাকে সেই নবীর দাদা বানিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। সেই রসুলের আশিক হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম
আল্লাহর ওই আলেম আরোহার মধ্যে আমার রসুলকে দেখে বড় আশক হয়ে গিয়েছিলেন। তখন তিনি বলছেন আল্লাহর দরবারে, আয় আল্লাহ, আপনি আমাকে নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, নবুয়ত রেসালাত আমি চাই না, নবুয়ত রেসালাত আমার লাগবে না। আপনি দয়া করে মেহেরবানি করে আখিরি জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, ইমামুল মুরসালিনের যদি আমি নবীকে গোলাম বানাতে, উম্মত বানাতে আমি আরো বেশি খুশি হতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা একজন আল্লাহর নবী দোয়া করতেছেন ঈসা আলাইহিস সালাম। ওই নবীর আশক হয়ে গেছিলেন দেখার পরে, রসুলকে দেখার পরে কত বড় আশেক একজন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ফরিয়াদ করতেছেন এভাবে, আয় আল্লাহ, কিতাব না দিয়ে, আসমানি কিতাব আমাকে না দিয়ে, নবী আমাকে না বানাইয়া, রাসাল রসুল আমাকে না বানিয়ে, আমাকে যদি সেই নবী, যেই নবীকে আপনি ওপেন করেছিলেন রু জগতের মধ্যে, আলেম আরওয়াহের মধ্যে, নবীদের মজলিসে, ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানের মধ্যে যেই রসুলকে আপনি জাহের করেছিলেন, আমাদেরকে দেখিয়েছিলেন, সেই নবী এবং রসুলের গোলাম যদি আমাকে বানাতে, উম্মত যদি আমাকে বানাতে, আমি ঈসা আরো বেশি খুশি হতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা চারটিখানি কথা দাও। এবং এই দোয়া করেছেন, নবীদের দোয়া আল্লাহ দরবারে কবুল, রসুলের উম্মত হিসেবে এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম আসমানে আছে, কিয়ামতের আগে আসবে, 40টি বছর ইসলাম ধর্মের খেদমত করবে, তার ওফাত হবে, তার রোজা শরীফ এখনো রেডি আছে, প্রস্তুত আছে, এখনো এন্তেকাল করা নেই, ওফাত হয় নাই, আসমানে আছেন, কিন্তু কবর রেডি করা আছে। সেই ঈসা আলাইহিস সালামকে সেই কবরের মধ্যে সমাধিস্থ করা হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হয়ে তার কওমকে, তার সম্প্রদায়কে, বনি ইসরায়েলকে একটা মেসেজ দিয়েছিলেন। সেই মেসেজের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ফিট করে দিয়েছেন, কুট করেছেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখেন, ঈসা আলাইহিস সালাম এখনো আমার রসুল দুনিয়াতে আসে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসে নাই, মিলাদ চলতেছে, দুনিয়াতে আসে নাই, আমার রসুলের আলোচনা চলছে, রসুল এখনো পৃথিবীতে আসে নাই। আল্লাহর আরেকজন নবী তার কওমকে প্রিয় নবীর আগমনের মেসেজ দিচ্ছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। বলছেন ঈসা আলাইহিস সালাম তার কওমকে, বনি ইসরায়েলকে, হে বনি ইসরায়েল, আমি তোমাদেরকে একটা শুভ সংবাদ দিতে চাই। বড় করে বলি না সুবহানাল্লাহ। তোমাদেরকে একটা আমি গুড মেসেজ দেব, একটা শুভ সংবাদ দেব। আমার পরে, কার পরে? ঈসা আলাইহিস সালাম বলছে, আমার পরে একজন রসুল দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি হবে? ঈসা আলাইহিস সালাম বলছে, মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর ওই নবী, ওই রসুল আসবে, সেই নবীর নাম হবে আহমদ। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা নাম মুহাম্মদ, আরেকটা নাম আহমদ, একটা নাম হামিদ, আরেকটার নাম মাহমুদ, এভাবে তোহা, এভাবে ইয়াসিন, এভাবে মুজাম্মিল, মুদ্দাসির, শাহিদ, নজির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এক এক জায়গায় এক এক নাম আমার রসুল রয়েছে, হাজারের অধিক আমার রসুলের নাম। তবে আসমানি কিতাবের মধ্যে দেখা যায় প্রধান 6টি নামের মধ্যে আহমদ হচ্ছে অন্যতম, যেই নামের কথা কোরআনুল কারীমে এসেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কি 4টি কেন কথা? দেখেন, বলছেন আমার পরে একজন রসুল দুনিয়াতে আসবে, সেই নবীর নাম কি? আহমদ। তো তোমাদের কাজ কি হবে? আমি এই নবীর, আহমদ নবীর শুভ সংবাদ আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তা আমার পরে যদি তোমরা যদি সেই রসুল এবং নবীকে পেয়ে যাও, সেই নবীর উপর ঈমান আনবে, সেই নবীকে সার্বিক সহযোগিতা করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে ঈসা আলাইহিস সালাম তার কওমকে
কি করলেন? একটা প্রিয় নবীর শুভ আগমনের সংবাদ দিলেন। এটা ঈসা আলাইহিস সালাম ঈদে মিলাদ ইসলাম পালন করলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সেই নবীকে এখানে আমরা যারা আছি গভীর মনোযোগ আমরা এখানে একটু একটু কথা বলবো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ज़ाते हक़े कबे जुदा है ज़ात महबूब खुदा जो है फरमा इलाही वो है फरमाने रसूल। अल्लाहुम्मा মোহতারাম হাজরিন, একটু বলেন না, আমরা এখানে যারা আছি বর্তমানে পৃথিবীতে, একটু সহযোগিতা করবেন। বর্তমানে পৃথিবীতে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই কিন্তু রসুলের উম্মত। সুবহানাল্লাহ বলেন না? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট, নন মুসলিম, তারাও আমার রসুলের উম্মত। আর আমরা যারা মুসলমান, আমরাও রসুলের উম্মত। বড় করে বলি সুবহানাল্লাহ। এই জন্য উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উম্মতে এজাবত, উম্মতে দাওয়াত। আমরা যারা রসুলের ডাকে সাড়া দিয়েছি, প্রিয় নবীর উপর ঈমান এনেছি, আমরা উম্মতে এজাবত। যারা রসুলের উপর ঈমান আনে নাই, ডাকে সাড়া দেয় নাই, তারাও রসুলের উম্মত, কিন্তু তাদের নাম হচ্ছে উম্মতে দাওয়াত। উম্মতে কি? দাওয়াত। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যারা আছি, এখানে কেউ কি আমরা রসুলকে দেখেছি? একটু কথা বলেন সবাই, সবাই একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন, আমরা দেখেছি? আমরা কেউ রসুলকে দেখি নাই। আচ্ছা বলেন তো, আমরা কি রসুলের আত্মীয়? এখানে কেউ এমন আছে যে রসুলের হালতো ভাই, রসুলের মামতো ভাই, রসুলের ফুতো ভাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিলেটিভের মধ্যে, আত্মীয়ের মধ্যে এখানে আমরা কেউ নেই? কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে একমত কিনা আপনারা? থাকলে বলে তাকে একটু দেখতে হবে আমার, কারণ তাকে দেখলেও কি হবে? জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে যারা আছি, আমরা রসুলকে দেখি নাই, সেই প্রিয় নবীর আমরা কেউ আত্মীয় নই, ঠিক কিনা? এবং এখানে আমরা কেউ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীও নই, ঠিক কিনা? আরে যেমন ঠিক কিনা? তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, রসুলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় আমরা নই, এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীও আমরা নই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত মেহেরবান করেছেন, কত দয়া করেছেন। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে কত পছন্দ করেছেন, কত ভালোবেসেছেন, যে আমাদের বাড়িটাও, আমাদের ঘরটাও মদিনাতুল মুনাওয়ারা কিংবা রসুলের বাড়ির পাশে নয়। কোথায়? সৌদি আরব, আর কোথায় বাংলাদেশ। সৌদি আরব থেকে প্রায় ভৌগোলিকভাবে যদি আমরা হিসেব করি, প্রায় 3000 মাইল দূরে হচ্ছে বাংলাদেশ। 3000 মাইল দূরে এই বাংলাদেশে বসে সেই নবীকে না দেখে, নবীর আত্মীয় না হয়ে, রসুলের প্রতিবেশী না হয়ে, সেই নবীর উপর ঈমান আনার সেই তৌফিক আমাদের হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে আমার সাথে বলবেন, এই নিয়ামত, এই তৌফিক, এহসান করেছেন কে আমাদের উপরে? বলেন আল্লাহ। আর যদি বলি কে? আল্লাহ। তাহলে আমরা কত বড় ভাগ্যবান, আপনারা কত বড় সৌভাগ্যবান, যে এত দূরে হওয়া সত্ত্বেও, না দেখেও, আত্মীয় না হয়েও, প্রতিবেশী না হয়েও, সেই নবীর উপর ঈমান এনে আমরা মুমিন হওয়ার সৌভাগ্য অর্জন করলাম। এটা আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে আমাদের উপর বড় এহসান এবং বড় দয়া। বড় করে বলি সুবহানাল্লাহ।
ঠিক কিনা? এই যে এত বড় নিয়ামত আমরা আপনারা পেলাম, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নেই? একটু বলেন না জুড়ে, আছে নেই? একটু হাত তুলে বলে আল্লাহ খুশি যেন হয়ে যায়। এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে নেই? এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই নবীর উপর ঈমান আনতে পারলেন, উম্মতে গ্রাহ্য উম্মত হলেন, গ্রাহ্য উম্মতে এজাবত হলেন। এটা আপনারা খুশি নেন নাকি বেজার? একটু বলেন খুশি নেন বেজার? খুশি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন বলে আমি আবার একটা হাদিসে পাক বলি, গভীর মনোযোগ শুনবেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের মধ্যে হাদিসে পাক নকল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা একটু মনোযোগ সহকারে শুনবেন, দারুণ চমৎকার বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান রাআনি, সৌভাগ্যবান ভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি রাআনি আমি নবীকে দেখেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। যে রাসূলকে দেখেছে সে ব্যক্তি সৌভাগ্যবান, ঠিক কিনা? হযরত সাইয়্যিদা সিদ্দিক আকবর আমার রাসূলকে দেখেছেন, উমর ফারুক আজম আমার রাসূলকে দেখেছেন, ওসমান জিন্নুরাইন আমার রাসূলকে দেখেছেন, শের হুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে দেখেছেন, সাহাবায়ে কেরামরা আমার রাসূলকে দেখেছেন। আমার রাসূল বলছেন, সৌভাগ্যবান ওই ব্যক্তি মান রাআনি, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখেছে, আমি নবীর সাথে দিদার হয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় অংশ শুনেন। আহা, আল্লাহ রাসূল বলছেন, তুবা সাবা মাররাত, সাবা মাররাত ওই ব্যক্তি যেই ব্যক্তি রাসূলকে দেখেছে সেই ব্যক্তি সৌভাগ্যবান, ওই ব্যক্তির জন্য আরো 7 গুণ সৌভাগ্যবান। বড় করে বলি না সুবহানাল্লাহ। কি বলছেন? এশকের মামলা, অন্য জগতের কথা আমি বলছি না, সাহাবায়ে কেরামের সমান আমরা, কিন্তু এখানে আপনাদের ফজিলত, আপনাদের মর্যাদা, আপনারা যারা আমার রাসূলকে ভালোবাসেন, মহব্বত করেন, না দেখে ঈমান এনেছেন, না দেখে রাসূলকে বিশ্বাস করেছেন, আপনাদের ব্যাপারে 1400 বছর আগে আমার রাসূল কি মেসেজ দিয়েছেন, কি শুভ সংবাদ দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা সাবা মাররাত ওই ব্যক্তির জন্য 7 গুণ বেশি সৌভাগ্য যেই ব্যক্তি আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। লাম ইয়ারানি, যেই ব্যক্তি আমাকে দেখে নাই, বল আমানা বি, না দেখে আমি নবীর উপরে ঈমান এনেছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? রাসূল বলছেন ওই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি আমি নবীকে দেখেছে। এটা বলার পর বললেন ওই ব্যক্তি তার চেয়ে 7 গুণ সৌভাগ্যবান। কয় গুণ? তো বলেন না, হাত তুলে বলেন না, কয় গুণ? 7 গুণ। 7 গুণ, 7 গুণ সৌভাগ্যবান। উদ্দেশ্য কারা? আপনারা আখিরি জামানের উম্মত, আমার রাসূলের উম্মত, যারা আখিরি জামানায় আসবে, এসেছে, আসবে, কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর উম্মত হবে, নবীর গোলাম হবে, নবীর উম্মত হবে, তাদের ব্যাপারে আমার রাসূলের এই খুশখবরি বলছেন ওই ব্যক্তির জন্য 7 গুণ সৌভাগ্য, 7 গুণ বেশি সৌভাগ্যবান সেই ব্যক্তি যে ব্যক্তি আমি নবীকে দেখে নাই, না দেখে আমি রাসূলের উপর ঈমান এনেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন বলে আপনারা দেখেছেন, আমরা রাসূলকে দেখেছি কিন্তু না দেখে রাসূলের উপর আমরা ঈমান এনেছি। তো রাসূল আপনাদের ব্যাপারে মুহাব্বতের মামলা বলেছেন, ইশকের মামলায় গিয়ে বলেছেন যে আপনাদেরকে কত ভালোবাসেন আমার রাসূল, কত মুহাব্বত করেন আমার রাসূল। এই জন্য পৃথিবীতে আসার সময় রব্বে হাবলি উম্মতি,
কিয়ামতের ময়দানে হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার রাসূল দুনিয়াতে এসেছেন, আসার পরে কেঁদেছেন, যাওয়ার সময় কেঁদেছেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল কাঁদবেন, কখনো হাউজে কাউসারে, কখনো ফুলসিরাতে, কখনো জাহান্নামের দরজায় গিয়ে উম্মত কোন ফাঁকে জাহান্নামে যাচ্ছে কিনা আমার রাসূল হাসর ময়দানে দৌড়াদৌড়ি করবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে পাকের মধ্যে আসছে আমার রাসূল আপনাদেরকে কত ভালোবাসে। ভাইরা আমার রাসূল বলছেন, দেখেন আরো অবাকের বিষয়। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আপনার উপর আমরা ঈমান এনেছি, আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। বলেন না সুবহানাল্লাহ। তিনটা কথা বললেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আপনার উপর ঈমান এনেছি এবং আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, জিহাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দরবারে, শানের রিসালাতের দরবারে আমাদের প্রশ্ন যে আমাদের চেয়ে সৌভাগ্যবান কোনো ব্যক্তি আছে কিনা? বড় করে বলি না সুবহানাল্লাহ। আমরা আপনাকে দেখলাম, দেখার পর আপনার উপর ঈমান আনলাম এবং আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, জিহাদ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কি আছে? সুবহানাল্লাহ। দেখেন আপনাদেরকে আমার রাসূল কত মহব্বত করেন, আপনাদেরকে আমার রাসূল কত ভালোবেসেছেন। বলেছেন আমার রাসূল, সাহাবারে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে। আমার এমন কতগুলো উম্মত এখনো আসে নাই, আমার পরে আসবে, আমার পরে দুনিয়াতে আসবে আখিরি জামানের উম্মত। আপনাদেরকে বলেছিলেন আমার রাসূল সেই দিন বলেছেন, সাহাবারে, আছে তোমাদের সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা এখনো আসে নাই, কিয়ামতের আগে আসবে, যারা হবে আখিরি জামানের উম্মত। বড় করে বলি সুবহানাল্লাহ। সাহাবা শোনো যে এদের মাঝে এমন কতগুলো উম্মত, এমন কতগুলো উম্মত যিনারা শুধু আমি নবীকে এক নজর দেখার জন্য, একবার আমি নবীকে দেখার জন্য এক পায়ের উপর দাঁড়িয়ে আরেক পা ওই পায়ের উপর রেখে ইন্তজার করবে এবং ওই উম্মত বলবে, আই রব পরওয়ারদিগার আলম, যে আমার টাকা পয়সা, ধন দৌলত, আওলাদ ফরজন, বিবি সন্তান, এমনকি নিজের জানের বিনিময় হলো যদি আজকে সেই নবীকে এক নজরে দেখতে পেতাম। বড় গর্ব বলি না সুবহানাল্লাহ। মানে আখিরি জামানের উম্মতের মধ্যে এমন কতগুলো আশিকের রাসূল সৃষ্টি হবে, আমার রাসূল এমন কতগুলো প্রেমিক কিয়ামত পর্যন্ত থাকবে, এরা এক পায়ে দাঁড়িয়ে থাকবে। এরা যদি রাসূলকে এক নজর দেখতে পায়, এক নজর যদি দেখার সুযোগ হয়, এরা বলবে আল্লাহর দরবারে, আয় আল্লাহ, টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন দৌলত, টাকা পয়সা, এমনকি নিজের জীবনটা পর্যন্ত কুরবান করে দেব যদি সেই নবীকে একটু দেখতে পেতাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। সেই নবীকে একটু দেখতে পেতাম। এরকম আশিক এই আখিরি জামানার আপনাদের মাঝে আছে নেই? একটু কথা বলেন, আছে নেই? তাহলে রসুল উম্মতকে কত ভালোবাসেন আর উম্মত আমার রসুলকে কত মহব্বত করেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি मौलाना अर्श हक है मसनद रिफ़ात रसूल लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूल लाह की सलातुनिया लौर बिल अर्श
जिसको जो मिला उनसे मिला। सुभान अल्लाह। लौर बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बढ़ती है को नैनों में, बढ़ती है को नैनों में नेमते रसूलुल्लाह की सलातुनिया। सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे चे हुसा। अंधी नजदी देख ले, अंधी वह भी देख ले कुदरत रसूलुल्लाह की। अंधी नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की सलातुनिया। জোরে বলি মারহাবা, আরে জোরে বলি মারহাবা। রসুল শুধু আমাদের জন্য নিয়ামত নয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিয়ামত বললে ভুল হবে। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন সকল নিয়ামত যদি এক পাল্লাতে রাখি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেলাম, সেই নবীর উম্মত হলাম। যেই নবী না হলে আল্লাহর পরিচয় পেতাম না, যেই নবী না হলে আল্লাহর রুবুবিয়ত পেতাম না, যেই নবী না হলে আমরা মুমিন হতাম না, যেই নবী না হলে আমরা মুসলমান হতাম না, যেই নবী না হলে আমরা কালিমা পেতাম না, ঈমান পেতাম না, যেই নবী না হলে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূরজ আল্লাহ পাক সৃষ্টি করত না, যেই নবী না হলে আমরা নামাজ পেতাম না, যেই নবী না হলে আমরা হজ পেতাম না, যাকাত পেতাম না, রোজা পেতাম না, যেই নবী না হলে তাসবিহ তাহলিল জিকির আজকার কিছুই বলতে আমরা কিছুই পেতাম না। সেই নবী হচ্ছে শুধু নিয়ামত নয়, নিয়ামতে উজমা। বড় করে বলি সুবহানাল্লাহ। নিয়ামতে উজমা, যেই নিয়ামতের কোনো মাপযন্ত্র নেই, যেই নিয়ামত ওজন করার কোনো মাপকাঠি নেই। বড় করে বলি না সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, সেই নবীর আগমনে, প্রিয় নবীর আগমনে আমরা সবাই খুশি নে বেজা? আমরা সবাই খুশি নে বেজা? প্রিয় নবীর বেলাদতে আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলেন না? রসুলের আগমনে কে খুশি? একটু জুড়ে আল্লাহ পাক খুশি হয়েছে। কে খুশি? আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, সপ্ত আসমান খুশি, সপ্ত জমিন খুশি, আরশ কুরসি লৌহ কলম খুশি। যেই নবীর আগমনে আসমান আর জমিনের মাঝে যা আছে, পাহাড় পত্র পল্লব গাছ গাছালি তরুলতা বৃক্ষ, এভাবে যত জগৎ আছে, খুদার খুদাই জগৎ, যেই নবীর আগমনে খুশি শুধুমাত্র একজন ছিল, নাখুশ বেজার, সে আর কেউ নয়, সে হচ্ছে মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় নবীর আগমনে সবাই খুশি। কথা বলেন না? সবাই আরো জোরে বলি, সবাই খুশি, সবাই খুশি। নাখুশ ছিল কে? তো কথা বল, নাখুশ ছিল কে? মিস্টার ইবলিস। শুধু ইবলিস না, মিস্টার ইবলিস। মনে রাখবেন, ইবলিসের জ্ঞান কিন্তু কম ছিল না। এদিকে মিস্টার ইবলিস সম্পর্কে তো আপনারা জানেন। ইবলিস সম্পর্কে একটু লেখাপড়া করবেন। মিস্টার ইবলিস ফেরেশতাদের বড় নেতা আছিল। কে আছিল? তো হত কে আছিল? ফেরেশতার বড় লিডার আছে, ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? এলম কোনো কম ছিল না,
এলম কম ছিল না। আদম আলাইহিস ইসলামের শরীয়ত, হযরত নূহ আলাইহিস ইসলামের যুগের এলম, মুসা আলাইহিস ইসলামের যুগের এলম, ঈসা আলাইহিস ইসলামের যুগের এলম, সকল নবী রাসূলদের ওই যুগের যা যা এলম সব কিছু জানতো। এলমের কম নেই, ঠিক কিনা? আবার ইবাদতেরও কমতি ছিল না, ইবাদতেরও সীমা ছিল না, ঠিক কিনা? কারণ এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সিজদা দেয় নাই, ঠিক কিনা? তাহলে এলমও বেশি ছিল, ইবাদতও বেশি ছিল, এলমও কমতি ছিল না, ইবাদতেরও সীমা ছিল না। এরপরও সেই মিস্টার ইবলিস ফেরেশতাদের লিডার থেকে, সরদার থেকে কিভাবে সে জালিম হলো? একটি কারণে, মনে রাখবেন, এলম আর ইবাদত থাকলে ইমানদার হয় না। ইমানদার হতে গেলে আদব লাগবে, ভদ্রতা লাগবে, ভক্তি লাগবে, সম্মান লাগবে, আদব এহতেরাম লাগবে, মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। বড় করে বলি তো সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? সাইয়্যিদনা সিদ্দিক আকবর আমার রাসূলের আশিক, রসুলকে ভক্তি করার মাধ্যমে, শ্রদ্ধার মাধ্যমে, সম্মানের মাধ্যমে, ঠিক কিনা? উমর ফারুক আজম আমার রসুলের আশিক, রসুলকে ভালোবাসার কারণে। ওসমান বিন নুরাইন আমার রসুলকে ভালোবাসার কারণে। হযরত শের হুদা আমার রসুলকে মহব্বত করার কারণে, ঠিক কিনা ভাইরা? আর ইবলিস এত জ্ঞান থাকা সত্ত্বেও, এত ইবাদতের পরিমাণ থাকা সত্ত্বেও সে জালিমে পরিণত হয়েছে আদব না থাকার কারণে, ঠিক কিনা? এই জন্য বলে রাখি, আমাদের দেশের বাতিল ফেরকারা ঈদে মিলাদুন নবীর চাঁদ দিতে হলে নানা ধরনের ষড়যন্ত্র করে, তারা ফতোয়া মারে, বিভিন্ন ধরনের যৌক্তিক প্রশ্নগুলা মিডিয়ার মাধ্যমে তারা ছেড়ে দেয়, ঠিক কিনা? এদের চুলকানি শুরু হয়, প্রিয় নবীর আগমনকে এরা সহ্য করতে পারে না। মনে রাখবেন, এরা যতই এলম অর্জন করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, যতই কমাল কালো করুক না কেন, এরা কখনো ইমানদার হতে পারে না। এরা হচ্ছে মিস্টার ইবলিসের দূষর। কথা বলেন ঠিক কিনা ভাই? আরে যেমন ঠিক কিনা? কারণ একজন ইমানদার কখনো ঈদে মিলাদুর বিরুদ্ধে আচরণ করতে পারে না। একজন মুমিন কখনো, একজন প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলিম কখনো প্রিয় নবীর আগমনে নাখুশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একেবারে খুশি না হও, ঈদ শব্দটা না বলো, অন্তত পক্ষে মিলাদুন নবী তো বলতে পারতাম, ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? মানে এরা বিশ্বাসই করে না, এরা ফতোয়া মারে ঈদে মিলাদ নবী বেদাত, 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 নাউজুবিল্লাহ বলে। তো প্রিয় নবীর মিলাদুন নবী মানে রসুলের জন্ম, রসুলের বেলাদত, রসুল দুনিয়াতে আসছে। তুমি মিলাদুন নবী না মানলে রসুল দুনিয়াতে আসে নাই, তো রসুলকে তুমি মানলা করো। কথা বলেন ঠিক কিনা? তুমি রসুলকে কোন ধরনের মানলা? তুমি কোন ধরনের মুসলমান, কোন ধরনের মুমিন, তুমি কোন ধরনের মুহাদ্দিস, কোন ধরনের মুফতি, কোন ধরনের মুফাসসির? কথা বলেন ঠিক কিনা? তো কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য ইবলিস তার জীবনে যত কাঁদা কেঁদেছে, সূরা ফাতিহা নাজিলের সময় কেঁদেছে। সূরা ফাতিহার ভিতরে কি নিয়ামত আছে এটা তো আপনারা জানেন না, একটু পড়বেন না কেবল। গোটা কোরআনুল কারীমের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এটা যেদিন নাজিল হচ্ছে ইবলিস কান্নার মতো কেঁদেছে। তাকে যখন দুনিয়ার মধ্যে পদস্খলিত করে দুনিয়াতে নিক্ষেপ করেছে, কেঁদেছে। সে ফেরেশতাদের নাম থেকে, লিডারের নাম থেকে নাম যখন কেটে দিল বেয়াদবির কারণে, বেয়াদবির কারণে। এত এলম ইবাদত থাকা সত্ত্বেও আল্লাহর দরবারে এলমের দরকার নেই, এই ইবাদতের কোনো দরকার নেই। যদি তোমার মাঝে অহংকার থাকে, বেয়াদবি থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তোমার এলমের গোষ্ঠীগির, এই ইবাদতের দরকার নেই। আল্লাহ পাক তাকে ফেরেশতাদের লিডার থেকে নামটা কেটে দিয়ে দিলেন বড় জালিম। বড় দিলে কি? জালিম। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি ইবলিস কেঁদেছে প্রিয় নবী যেদিন দুনিয়ার জমিনে তশরিফ এনেছিলেন। বলেন না আজি সুবহানাল্লাহ হবে দিনে, অতে সুবহানাল্লাহ, অতে নাউজুবিল্লাহ হবে। প্রিয় নবীর আগমনে যেই দিন আমার রাসূল দুনিয়ার জমিনে তশরিফ আনছেন, সেই দিন মিস্টার ইবলিস কাঁদার মতো কেঁদেছে। কি সুখে হাইন্দে দেনে নাকি তার ব্যক্তি বরবাদ হয়ে যাবে হাইন্দে দে? এই যারা ঈদ মিলাদ নবীতে যারা খুশি হবে না, যাদের সুলকানি নানান ধরনের ফতোয়া মারে, ইবলিসের যেমন সহ্য হয় নাই,
কাদার মতো কেঁদেছে। ওই ধরনের কিছু গোষ্ঠী, নজদির কিছু গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা বললে আপনাদের ইমানটা যে নিয়ে যাচ্ছে তো আপনারা বুঝতেও পারেন না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নতুন কোনো সৃষ্টি নয়, এটা নতুন কোনো সৃষ্টি নয়। এটা বাংলাদেশের মুসলমানরা ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান করতেছে এমনটি নয়। এটা ভারত, ভারত, হ্যাঁ, অখণ্ডিত ভারত, বর্তমান খণ্ডিত ভারত, ভারতবর্ষে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে, এটা তাদের সৃষ্টি নয়। পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী পালন হচ্ছে, এটা তাদের সৃষ্টি নয়। আজ থেকে 1000 বছর আগে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় হয়েছে? আরবে। স্বয়ং আমার রাসূল যেই দিন তাশরীফ আনছেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন, প্রিয় নবী আমার মুহাম্মদ নবী যখন দুনিয়ার মধ্যে পয়দাইশ হচ্ছে, ওই সময় আমি দেখলাম গোটা ঘরের বাহিরে মুলকের শাম পর্যন্ত প্রিয় নবীর নূরে নূরান্বিত হয়েছে। আমি সব কিছু, যত মিশরের মুলকের শাম পর্যন্ত যত বিল্ডিং ঘর বাড়ি আছে, আমি সব কিছু দেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর বলছেন, সেই নূরের আলোতে আমাদের চোখের মধ্যে যে কতগুলো পর্দা আছে, সকল পর্দা আল্লাহ জাল্লা শানুহু সেই দিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চক্ষু মুবারক থেকে নিয়ে ফেলেছেন। নেওয়ার সাথে সাথে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কিতাব সাক্ষী শাওয়াহিদুন নবুওয়া, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লিখিত মাদারিজুন নবুওয়া, এই কিতাব সাক্ষী। তিনি বলছেন যে সকল পর্দা আল্লাহ পাক, সকল হেজাব উন্মুক্ত করে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। তখন আমি দেখতেছি সপ্ত আসমান, বড় করে বলি সুবহানাল্লাহ, সপ্ত জমিন দেখতেছি। সেই দিন আমি দেখলাম পূর্ব থেকে পশ্চিম গোটা খোদাই জগৎ সেই দিন আমি দেখতে পেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং দেখলাম আল্লাহ পাক জশ্নে জুলুস করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক জশ্নে জুলুস, এই যে জশ্ন জুলুস আল্লাহ করতেছে কাদেরকে নিয়ে? আসমান জমিনের সকল ফেরেশতাদেরকে নিয়ে। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জুলুস করতেছে। এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম। এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন মিকাইল আলাইহিস সালাম। এই জুলুসের নেতৃত্ব দিচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। নেতৃত্ব দিচ্ছেন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমি দেখলাম আসমানের মধ্যে ফেরেশতারা জুলুস করতেছে। ফেরেশতারা, এই সকল ফেরেশতারা নেতৃত্ব দিচ্ছেন এবং 3টা পতাকা, বড় বড় 3টা পতাকা আমি আমিনা দেখলাম সেদিন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা পতাকা দিলেন খানে কাবার, ওই খানে কাবার ছাদের উপর একটা পতাকা গেঁড়ে দিলেন। আরেকটা পতাকা পৃথিবীর অপর প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে আরেকটা পতাকা গেঁড়ে দিলেন। যে কোথায়? পৃথিবীর পশ্চিম প্রান্তে। হযরত মা আমিনা বলছে, আমি 3টি পতাকা দেখলাম। একটা খানে কাবার মক্কাতুল মুকাররমা ছাদের উপরে, আরেকটা পতাকা হচ্ছে কোথায়? পৃথিবীর অপর প্রান্তে, আরেকটা পতাকা হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তে। এই 3টি পতাকা গেড়ে দেওয়ার মাধ্যমে ফেরেশতারা জুলুস করতেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কি করতেছে? এই জন্য প্রিয় নবীর আগমনে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, খোদাই জগৎ খুশি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার রেফারেন্স নোট করতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আমি শুধু অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। আল্লামা হুজ্জাতুদ্দিন, নাম কি নাম? হুজ্জাতুদ্দিন ইমাম মুহাম্মদ ইবনে জুফর আল মক্কি আলাইহি রহমান, যার বেলাদত হচ্ছে 797 হিজরিতে, আজ থেকে 1000 বছর আগের ইমাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং তার ওফাত হচ্ছে 565 হিজরিতে। গৌস পাকের ওই জামানার ইমাম, গৌস পাক শাহিন শাহে বাগদাদ পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন ওয়াজ করতেন, ওই ওয়াজের ময়দানে হাজার হাজার আশিকিন মুরব্বিন, এভাবে আরাকিনরা ছিল বসত, এভাবে 4 থেকে 5 হাজার মতো
জগৎ বিখ্যাত বড় বড় আলেম এবং ইমামরা গৌস পাকের মজলিসে বসে ওয়াজ শুনত। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই আলেমদের মধ্যে যারা গৌস পাকের তাকরীর শুনতেন, জগৎ বিখ্যাত একজন আলেম হুজ্জাতুদ্দিন ইমাম ইবনে মুহাম্মদ জুফর আল মক্কি আলাইহির রহমান। বড় করে বলি সুবহানাল্লাহ। তিনি তার একটি কিতাবের মধ্যে লিখতেছেন, কিতাবের নাম হচ্ছে আদ-দুররুল মুনাজ্জম। নাম কি নাম? আদ-দুররুল মুনাজ্জম। এই কিতাবের মধ্যে লিখতেছে যে আহলুল মুহাব্বত যারা, আহলুল মুহাব্বত রসুলের আশিক যারা, রসুলকে যারা ভালোবাসে তারা, সে 1000 বছর আগে আরবের মধ্যে, মিশরের মধ্যে এরা বিশাল আকারে আয়োজন করে লক্ষ লক্ষ দিরহাম খরচ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিল অনুষ্ঠান উদযাপন করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা কি সেই দিনের কিতাব? ইমাম কি সেই দিনের? 1000 বছর আগের, 1000 বছর আগের, 950 বছর আগের ইমাম হুজ্জাতুদ্দিন মুহাম্মদ ইবনে জুফর আল মক্কি আলাইহির রহমান। আমি জন্মটা বলে দিলাম 497 হিজরি, এখন চলতেছে 1446 হিজরি। এখান থেকে মাইনাস করেন 497 হিজরি কত? প্রায় 950 বছর আগে। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, 2 নম্বর রেফারেন্স আল্লামা ইবনে জৌজি আলাইহির রহমান। নাম কি নাম? আল্লামা ইবনে জৌজি, যার নাম হচ্ছে আল্লামা জামালউদ্দিন আবুল ফারাজ আব্দুর রহমান ইবনে আলী আল জৌজি আলাইহির রহমান, আল মারুফ বে ইবনে জৌজি। আল্লামা ইবনে জৌজি হলে বললে দুনিয়ার সবাই চিনে, এমন কোনো আলেম নেই যাকে চিনে না। উনিও প্রায় 950 বছর আগের ইমাম, 950 বছর আগের ইমাম। তার জন্মটা বলে দিই, তার জন্ম আছে 510 হিজরি। জন্ম কত? 510 হিজরি। তার ওফাত হচ্ছে 597 হিজরি। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লামা ইবনে জৌজি তিনি বিশাল আকার অনুষ্ঠানের মাধ্যমে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং তিনি তার 2টি বিশ্ববিখ্যাত ঈদে মিলাদুন নবীর উপর গ্রন্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? ঈদে মিলাদুন নবীর উপর গ্রন্থ লিখেছেন, কিতাব লিখেছেন। আজ থেকে 1000 বছর আগের কিতাব। একটু খেয়াল করুন, একটা কিতাবের নাম হচ্ছে বয়ানুল মিলাদিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কিতাবের নাম কি? তো বলেন না। বয়ানুল মিলাদিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়শো বছর আগের কিতাব বললাম? 1000 বছর আগের কিতাব। তার মানে প্রমাণ হচ্ছে 1000 বছর আগে ঈদে মিলাদ নবী ছিল। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা ভাইরা আমার? তার আরেকটা বিশ্ববিখ্যাত কিতাব হচ্ছে মাউলাদুল আরুস। নাম কি নাম? মাউলাদুল আরুস। কয়টা কিতাবের কথা বললাম? 2টা। নোট করবেন। বয়ানুল মিলাদিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আরেকটা কিতাব হচ্ছে মাউলাদুল আরুস। এই কিতাবের মধ্যে লিখতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দেখেন, মক্কাতুল মুকাররমা, মক্কাতুল ঈদে মিলাদ নবী কখন ছিল? সেই জামানায় ছিল কিনা? 1000 বছর আগের কথা এই কিতাবের মধ্যে লিখতেছে। এই 2 কিতাবের মধ্যে, তাহলে কিতাবগুলি দেখেন, আমার কাছে আসলে আমি দেখাতে পারবো। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হেরমাইন শরীফাইন। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমাকে হেরম বলেছেন, আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারাকে হেরম বলেছেন। 2 হেরমের অধিবাসীরা মিশর এবং ইয়েমেনে, শাম বর্তমান সিরিয়াতে, তথা মিনাল মাশরিকি ওয়াল মাগরিব, প্রাচ্য থেকে প্রাচ্যাত্যে তথা গোটা আরব দেশগুলির মধ্যে আজ থেকে 1000 বছর আগে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল অনুষ্ঠান পালন করতেন। অনেক তাবারুকাতের ইন্তজাম করতেন।
দান সদকা খায়রাতের ব্যবস্থা করতেন এবং এই সকল অনুষ্ঠানগুলোর মাধ্যমে তারা বরকত রহমত হাসিল করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা খুশি হন না করে? এই মিলাদুন নবী নতুন নয়, 1000 বছর আগে আমার বাবা চলে গেছে সেই দিন। আপনাদের বাবা, বাবার বাবা, তার বাবা, দাদা, পরদাদা, এরকম আমার মনে হয় 14 ফেরেশতা চলে গেছে, প্রজা জাত চলে গেছে। 14 কি যেটা আগামী প্রজন্ম আমরা যেটা বলি, এরকম এক এক প্রজন্ম যদি আমরা আগে থেকে ধরি, এরকম 14 থেকে 15টা আরও বেশি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? 1000 বছর আগে তিনি লিখতেছেন বয়ানুল মিলাদিন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে 58 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 58 পৃষ্ঠার মধ্যে তিনি লিখতেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসের যখন চাঁদ উদিত হতো, তখন সকল আরব দেশের লোকেরা, আহলে আরব, মদিনাতুল মুনাওয়ারার সেই আহলে মদিনা, আহলে কুরাইশ, এরা সবাই আনন্দের সীমা থাকতো না তাদের। রবিউল আউয়াল মাসের চাঁদ উদিত হয়েছে, সুবহানাল্লাহ। মাসের চাঁদ উদিত হয়েছে, এরা খুশি উদযাপন করতেন, আনন্দে উদ্বেলিত হতেন, আনন্দের সীমা থাকতো না। এরপরে তারা 12ই রবিউল আউয়াল মাস যখন ওই সময় যখন আসতো, তখন তারা আজীবন শানভাবে মিলাদুন নবীর মাহফিল করে তারা তাবাররুকাত হাসিল করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ।